বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এই ইস্যুটা জেনারেল ওয়াকারকে নিয়ে পরেরটা একটু পরে আসছি ডিটেলে। প্রথম যে ঘটনাটা আজকে সকালের মধ্যে ঘটে গেছে, আপনারা জানেন গত 2-3 দিন আগে আইসিটি কোর্টের তাজুল চিফ প্রসিকিউটর উনি একটা ঘোষণা দিচ্ছিলেন আগামী 1 সপ্তাহে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে টাইপের। অনেকে বুঝে নেই, অনেকে খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কি ঘটবে বুঝে উঠতে পারছিল না। পরের দিন, তার 1-2 দিন পরে উনি আরেকটা ব্যাখ্যা দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে গুমের কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই, শুরু হয় নাই। গুমের মামলাগুলা আদালতে পেশ করা এখনো হয় নাই। এটা নিয়ে যাদের আত্মীয় পরিজন গুম হয়েছে তাদের ভিতরে অসন্তোষ, একটু চিন্তা যে কিছুই তো হলো না, কিন্তু সরকারের 1.5 বছর হয়ে যাচ্ছে এমন মধ্যে তো কিছুই দেখলাম না, খালি এটা হচ্ছে 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 হবে, এগুলোই শুনতেছিলাম। ফ্যাক্টস হচ্ছে গতকালকে যেটা বলেছিলাম আপনাদেরকে আমি, আইসিটি কোর্ট চলে, আগে তদন্ত পরে অ্যারেস্ট পরে মামলা দায়ের। এটা নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্টে যেরকম ভাবে গিয়ে মামলা দিয়ে দিলেন, পরের দিনে না ওই দিনে আপনাকে ধরে নিয়ে গিয়ে একদম ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে হাজির করলো। এইভাবে আইসিটি কোর্ট চলে না। আইসিটি কোর্টের চলার ধরনটা অন্য। আগে ইনভেস্টিগেশন করতে হয়, ইনভেস্টিগেশন রিপোর্টটা ফাইনাল হলে পরে এবং যথেষ্ট মাল রসদ পেলে পরে এইবার তারা রওনা দেয়, এইবার আদালতের সামনে ফর্মাল চার্জ পেশ করবে। সেই অর্থে আইসিটি কোর্টের কারো নামে ফর্মাল চার্জ ফ্রেম করা মানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ডকুমেন্ট কিন্তু প্রমাণ, ডকুমেন্ট, সাক্ষী, এগুলো তারা জোগাড় করছে। এগুলো ঠিকঠাক করার পরেই তার একমাত্র মামলা দেয়। সো তাজুল সাহেব আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে এই সপ্তাহে এই প্রথম গুমের আসামিগুলোকে নিয়ে আমরা কয়েকটা কেস, 3টার কথা বলেছিলেন, অন্তত 3টা কেস আমরা আদালতে পেশ করব। মানে হলো এই 3টার তদন্ত শেষ করে ফেলেছি আমরা। 3টার তদন্ত প্রমাণ, সাক্ষী, ডকুমেন্ট, অভিযোগের সপক্ষে স্ট্রং ডকুমেন্ট, যেমন ধরেন ওই যে বললাম যে টেলিফোনে কথোপকথন নির্দেশ দিচ্ছে হাসিনা, এটা হচ্ছে খুব স্ট্রং প্রমাণ কিন্তু। আর ধরে একেবারে কি বলবো, লাইভ প্রমাণের মতন আর কি। হাসিনা ওই যে আমাদের প্রতিমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদকে নির্দেশ দিতেছে, এটাতে বুঝতে পারেন যে এটা কি ধরনের একটা প্রমাণ হবে। সর্বোচ্চ ডকুমেন্ট, মানে প্রমাণিত ডকুমেন্ট হিসেবে এটাকে দিতে হবে। কারণ এটা ওখানে পেশ করার আগে আবার আরেকটা পর্যায়ে আছে, আপনার ফরেন্সিক টেস্টের ব্যাপার আছে। যারা টেস্ট করে বলে ইয়েস এই গলাটা হাসিনার, এই গলাটা হামিদের, এই গলাটা হাসানুল হক ইনুর, এই গলাটা ওয়াকারের, এটা টেস্ট করে তারপরে সেটা পেশ করা হয় কিন্তু। তাহলে এই পিছনের কাজগুলা করে শেষ করে এবার আজকে সকালে 2টা মামলা দায়ের হয়েছে গুলকুমের। বুঝতে পারছেন কত সিরিয়াস জিনিস এটা। এখন বাজে 3টার পরে কিছু একটা এই ঘটনাটা ছাপা হয়েছে, আমি দেখেছি, ছাপার আপ করে চলে আসছে টিভিএস পত্রিকায় দুপুরের 1:15টায়। সেটাকে নিয়ে আমি এখন কথা বলছি। সো 2টা মামলা, এবং এই 2টা কিন্তু গুমের মামলা। ফলে গুমের পরে কি হয়েছে বুঝতে পারেন, আয়নাঘর পর্যন্ত গেছে, অথবা মাইরে কেটে কোথায় লাশ ফালা দিচ্ছে, লাশ পাওয়া যায় নাই এখন পর্যন্ত। এই ধরনের মামলার আসামি, প্রধান আসামি হলো হাসিনা নিজে। সেকেন্ড হলো এই প্রথম তারেক সিদ্দিকী, আপনারা অনেকে জানেন, তার আত্মীয় তারেক সিদ্দিকী। তার আত্মীয় মানে তার ছোট বোন রেহানার স্বামীর বড় ভাই হলো তারেক সিদ্দিকী। সে ছিল হাসিনার সকল সামরিক বাহিনীর বিষয়ক উপদেষ্টা। বেসিক্যালি তার মাধ্যমে সামরিক বাহিনীকে কন্ট্রোল, গুম খুমের কাণ্ডগুলা উনি তারেকের মাধ্যমে আর্মিকে দিয়ে করাইতেন। এবং এখানে যেসব লোকের নাম আছে, সে বিশেষ করে সেকেন্ড মামলাটায় বেসিক্যালি এদেরকে হাসিনা পতনের পর, উৎখাতের পরে, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, ওই 24 সালে হাসিনা অপসারণ হয়েছে, উৎখাত হয়েছে 5ই আগস্ট। ওই আগস্টের, ওই 24 সালেরই নভেম্বর মাসে সেনাবাহিনীতে যে সাফা অভিযানটা হয়েছে ভিতরে পদোন্নতির নামে, নতুন পদোন্নতি পুরানদের বাদ, এই বলে যাদেরকে সরাই ফেলা হয়েছে, অলমোস্ট সবাই ওই 13 জন ওখানে আছে আসামি হিসেবে। কে কবে কি করছে তার পুরা নাম আছে, ওই সবাই ওখানে আসামি হিসেবে আছে। 2-4 জন থাকতে পারে যারা সিটিং এখনো আর্মিতে আছে। ফলে আজকের যে 2টো মামলা দায়ের হয়েছে, এটা খুবই সাংঘাতিক মামলা। এই প্রথম এটা গুমের কেসগুলার উন্মোচিত হবে। এরপরে আর এটা গুম হয়েছে, মায়া আমার কিছু দিলেন না, আচ্ছা একটা কাজ করেন, আমার ভাই নেয় গুম হয়েছে, আমাকে একটা গুমের দোকান খুলে দেন, মানে হিউম্যান রাইটের দোকান করবো, এটার দোকান করে দেন। এই ধান্দা লোকেরা আছে। আর কেউ এটা নিয়ে প্রায়
আপনার আন্তর্জাতিক গুম দিবস কিংবা আন্তর্জাতিক হিউম্যান রাইট দিবস আছে, দিবসগুলো আসলেই তো বুঝতে পারতেছেন, এবং দেখলে তো মানে আপনার চোখের পানি আটকাইতে পারবেন না। বাচ্চাগুলো ওখানে গিয়ে চিৎকার করছে বাপের ছবি বুকে নিয়ে, আমার বাবাকে এনে দাও। আমি বাবাকে কোনোদিন দেখি নাই, আমার জন্মের আগে বাপ অপহৃত হয়েছে, অথবা কেউ বলছে আমার জন্মের 1 বছর পরে অপহৃত হয়েছে, আমি বাবাকে দেখি নাই, আমার বাবা কোথায় এনে দাও। এখন এগুলো দেখার পরে মানুষের ঠিক থাকা খুব মুশকিল। ফলে এরকম প্রতি বছরে যতগুলো দিবস আসে প্রত্যেকটা আমাদের জন্য একটা কাঁপাকাঁপি অবস্থা, যে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না। ফলে গুমের বিচার শুরু হওয়া এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে, এরকম আয়োজন করে করাটা, এটা ভীষণ ধরনের বিরাট ধরনের একটা সিগনিফিক্যান্ট ঘটনা। আজকে সকালে সেই ধরনের একটা ঘটনার শুরু, ফর্মাল চার্জ নিয়ে এসে আদালতে মামলা দায়েরটা হয়ে গেছে আজকে। এই দুটোই মামলাতে হাসিনা এবং তারেক সিদ্দিকী মূল আসামি। বাকি এই যে বললাম যে অন্তত 13 জন করে আর্মি অফিসারদের নাম আছে, সব আর্মি অফিসার। এতে 2-1 জন আছে যারা এখনো সিটিং। সো এই অর্থে আজকের এই ঘটনাটা আইসিটি কোর্টের সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা। এতে এমন এক জায়গায় চলে গেছে, বল ইজ রোলিং, এই জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম, বল গড়ানো শুরু করেছে। এটা কত দূর যাবে এখন? আর আমরা এই করে ফেলাবো সেই করে ফেলাবো, যত হুমকি যারা যারা দিচ্ছেন, সরকার কিছু করতে পারবে না, হাসিনা আবার ফিরে চলে আসবে, যত গল্প দিচ্ছেন আপনারা, শুনছেন আপনারা, সবগুলো এখন ফুস হয়ে যাবে। এখন যার তার যে যেমন হয়ে পালিতে চায়, বাঁচতে চায়, বাঁচবে। তো এগুলো আজকের আইসিটির ঘটনা। এবার লাস্টে একটা অন্য ঘটনা বলবো এর সাথে সম্পর্কিত। কেউ কি কম যায়? সবাই তো দেখতে পায় এই ঘটনার ভিতরে তার কি হবে, তার মামলাটা তো আসে নাই এখনো। আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। এই প্রথম সেনাবাহিনীর লোকদেরকে আইসিটি করে নেওয়ার জন্য অলরেডি মামলা দায়ের হয়ে গেছে। একদিন মনে করা হতো, আর্মিও মনে করেছে, সেনা প্রধান ওয়াকার সাহেব আমাদেরকে ধারণা দিয়েছে, উর্দি প্রিজন ভ্যান আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এই দৃশ্য আমি দেখতে পাই না, তা প্রাণ পড়ে যাচ্ছে একেবারে। উর্দি যেন মায়াটা দেখে না, প্রিজন ভ্যানে করে আসামি হিসেবে কোর্টে যাচ্ছে, দেখা যায় না এই দৃশ্য। এই বক্তব্যটা যে একটা সৈনিকের জন্য সবচেয়ে অপমানজনক বক্তব্য, ইনসাল্টিং বক্তব্য। আপনি একটা অপরাধ করছেন, সে অপরাধের পক্ষে আপনি আর্গু করতেছেন, আপনি সেনাপ্রধান, আপনি এটা বাসার চাকর হওয়ার যোগ্য না। আপনার নিজের মার সম্মান বলে কোনো ধারণা নাই, সৈনিক শব্দের অর্থ বুঝেন না, তাৎপর্য বুঝেন না। আপনি সৈনিক হয়েছেন, সেনাপ্রধান হয়ে গেছেন। সেনাপ্রধান হয়ে গেলে কি আপনাকে ধরে নিতে হবে যে সৈনিকদের কোনো অপরাধ নাই? সৈনিকদের অপরাধ হলে আপনি কি করেন? ওর প্রশ্ন করেন না? কেন করেন? তখন বিয়ে হয় না? আপনার জাগরুক হয় না যে আপনার উর্দি আর প্রিজন ভ্যান এগুলো খারাপ লাগে না? তখন মানে কি সৈনিক মানে কি তার কোনো অপরাধ নাই, এটা বলতে যাচ্ছেন? এই ধারণা আপনি কবে পাইছেন? আপনি একটা ক্রিমিনাল। যারা এই কথা বলে, এই ধারণা ছড়ায়, তারা ক্রিমিনাল একটা। তারা সৈনিক তো দূরের কথা, সাধারণ মানুষ হওয়ার যোগ্য না, তাদের জায়গা হবে জেলখানায়, জনসমাবেশ, জনগণের বিতর্ক থেকে দূরে। আপনি জনগণের সাথে থাকারই যোগ্য না, তো আপনি জনসমাজে থাকার যোগ্য না। আপনি একটা লোক অপরাধ করছে, সে সৈনিক বলে এখন উস্কানি দিতেছেন, সুশুই লাগাইতেছেন। উনি দেখতে পারেন না যে তার সৈনিক ভাইরা প্রিজন ভ্যানে চড়ে আদালতে যাইতেছে, খুব কষ্ট লাগতেছে। আমরা বুঝি না এগুলা, ডং মারায়ন। আপনি ওই সৈনিকের ভিতরে, ওই প্রিজন ভ্যানের ভিতরে আপনাকে দেখতে পাচ্ছেন। আমরা জানি না 1400+ হত্যার দায়কে হুকুমার আসামি আপনি না? আপনি 1 নম্বর হুকুমার আসামি। প্রথম আসামি হাসিনার কাছে অর্ডার দিয়েছে আপনাকে 16 তারিখের পর থেকে, 16 তারিখ থেকে জুলাইয়ে, এবং আপনি আপনার হুকুমে নিচের লেভেলের সমস্ত অফিসাররা লোক মারতে গেছে, সেটা হেলিকপ্টার থেকে হোক আর ডাইরেক্ট হোক। রাস্তার মধ্যে শুয়ে থেকে ফায়ার করতেছেন চোখ বন্ধ করে। এগুলো ভিডিও নাই? সঠিক মারান সৈনিকের জন্য পরাণ পুড়ে যায় আপনার। হ্যাঁ, ফাঁসির দড়ি দেখতে পাচ্ছেন আপনি নিজের জন্য, এই জন্য আপনার কষ্ট লাগতেছে। এখন আর সৈনিকের ইমোশন তুলে আপনি ডাকতে চাইতেছেন, আপনার দিন শেষ, বাঁশি বেজে গেছে। আজকে সকালে যে 2টা মামলা দেওয়া হয়েছে, এটা থেকে বুঝতে পারতেছেন এক্স সৈনিক, চাকরিচ্যুত সৈনিক, কোন জেনারেল হোক আর এখন সেনাবাহিনীতে থাকা লোক হোক, যেই হোক না কেন,
এরকম প্রত্যেকটা কেস এখন আর আদালতে উঠবে না। এই অবস্থায় পৌঁছে দিতে পারছি আমরা বহু কষ্টে। আপনার মতন লোকের এই ধরনের মিথ্যা কাজ কারবার, বাধা সৃষ্টি, নিজেদের ক্ষমতাকে অপব্যবহার। আমরা জানি না যে আপনি তাজুলকে ডেকে নিয়ে বকা দিচ্ছেন, বলে দেন নাই যে এগুলো আপনি অ্যাপ্রুভাল না দিলে হবে না, সেজন্য এগুলোর দিকে না আগায়, বলছেন না? সব খবর রাখি আমরা। এটা একটা সৈনিকের কাজ হয়েছে? এটা ন্যায়? এটা ন্যায়ের কাজ? এটা দিয়ে আপনি একটা সেনাবাহিনী রক্ষা করতে পারবেন নাকি এটা সৈনিকতা? সৈনিকতার অর্থই তো আপনি এখনো বোঝেন নাই। আজকের দিনটা আপনার জন্য রিমার্কেবল। আপনি ফাঁসির দড়ির অনেক কাছাকাছি চলে গেছেন, আজকের দিনটা তাই বলতেছে আপনাকে। ফলে স্বভাবত এখন আপনি হাত পা ছুটবেন, আপনার প্রেশার হাই হয়ে যাবে, রুগী হয়ে যাবেন, আপনার ব্লাড সুগার বেড়ে যাবে, এখন অস্থির হয়ে উঠবে, কখন কাকে কি বলবেন কোনো কিছু ঠিক থাকবে না, হাহুতাশ করবেন, বেড়াবেন, আর ততই অসুস্থ হবে। এগুলো আমি জানি এগুলা, কিন্তু নিশ্চিত থাকেন বিচার আজকে যেটা শুরু হয়েছে এটা আপনার বিচার না করে যাবে না, ফাঁসির দড়ির তত কাছে আপনি চলে যাবেন। আমি মনে করি না যে আপনি কেউ বাঁচাতে পারবে। আপনি অলরেডি হুঙ্কার দিয়েছেন পলিটিক্যাল পার্টির কাছে আপনাকে ইনডেমিনিটি, হ্যাঁ, মাপ নিয়ে আসবেন আপনি তাদেরকে, ইনডেমিনিটি। আচ্ছা, একটা সিম্পল আর্গুমেন্ট দেন তো দেখি, আপনারা কি করছেন যে আপনাদেরকে ইনডেমিনিটি দিতে হবে? না বুঝে হাসিনার অর্ডারে মানুষ মনে হালাইছেন, এটা বলছেন? আপনারা কি দুগ্ধপোষ্য শিশু, মায়ের কোলে দুধ খান এরকম শিশু? হ্যাঁ, হাসিনা বললো আর আপনি একদম প্রাণঘাতী অস্ত্র নিয়ে তাকে শুট করে দিলেন, তাকে আয়না ঘরে নিয়ে গিয়ে আপনি চাপকায় সোজা করে দিলেন। তাদের ওয়াইফকে, মেয়েদেরকে নিয়ে যে কি করছেন আপনারা, এগুলো খবর বেরোচ্ছে না এখন? গুম কমিশন বলে যারা ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো একটু পড়ে দেখেন, পড়ে দেখছেনই আশা করি। আপনি কি দিয়ে মাপ চাচ্ছেন আপনাদের জন্য? আপনার হোয়াট ইজ দ্য সিম্প্যাথি, মানে কজ অফ সিম্প্যাথি, হোয়াট ইজ জাস্টিফিকেশন? আপনাকে ইনোসেন্টলি প্রধানমন্ত্রীর কথা শুনে মানুষ মনে হালেছেন এরকম? আচ্ছা, একটা দুইটা হইলো না বোঝা যেত, 1400+, এটা বোঝার চেষ্টা করেন। আর বুঝবেন কি, আপনার তো কোনো বোধ শক্তি আর নাই। এক নিজেকে বাঁচানো ছাড়া আপনার কাছে কিচ্ছু নেই, সব পিঠা, সব ফুক্ককার, তুচ্ছ আপনার কাছে। আমি বুঝি আজকের দিনটা আপনার জন্য খুব কষ্টের, যেটা একদিন আপনি আশা ভরসায় বসেছিলেন। আপনি একে তাকে বলবেন আপনাদের সাথে কি কথা ছিল, আর আপনারা সময় আমার বিরুদ্ধে চলে গেছেন। ইয়েস, আপনার বিরুদ্ধে যাবে। দুনিয়ার কেউ অপরাধের সঙ্গী হতে চায় না, সাথ দেয় না, দিবে না। দিন গুনেন যে আপনার মামলাটা কবে আসে। ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না দয়া করে। যে সৈনিক প্রিজন ভ্যানে চলে আদালতে যাচ্ছে, আরে এ দৃশ্য দেখা যায় না। ইমোশনাল ব্ল্যাকমেল করেন না, আপনার অপরাধী, ছোটখাটো না। জাস্ট একবার চিন্তা করেন, হেলিকপ্টার থেকে গুলি করছেন, এই গুলি গিয়ে লাগছে জানলা দিয়ে ঢুকছে, দুগ্ধপোষ্য শিশু নিয়ে মা দুধ খাচ্ছে, মায়ের পিঠ ছেদ করে বাচ্চা পেট দিয়ে বেড়ে গেছে। হ্যাঁ, আপনার মাপ চান? আপনার কোন 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 সাহস এটা করেন? হ্যাঁ, হেলিকপ্টার থেকে গুলি, এবং আপনি সেনাপ্রধান, আপনি কোনো দায়িত্ব নেবেন না, ইনডেমিনিটি নেবেন? হ্যাঁ, কি বলবো, আপনার মানুষ নাই আসলে। ঠিক আছে, পাবলিক বুঝবে, বুঝতেই পারছেন, কিছুই করতে পারবেন না। আপনার দ্বারা দ্বারা দেখবেন যে আপনাদের ফাঁসি হয়ে যাচ্ছে। রেডি অন। থ্যাংক ইউ।